এদের যেমন চুরি করছিল পুকুর, এই দেখুন। হ্যাঁ, বেসরকারি স্কুল পুকুর ভরাট করছিল, বলছিল ওখানে নাকি পুকুরই নেই। পুকুর যদি না থাকে আমাদের খবরের জেরে, তাহলে পুকুর ভরাট বন্ধ হলো কি করে, আমার প্রশ্ন। এবার দেখুন, 20 ফেব্রুয়ারি আমরা দেখিয়েছিলাম, আজকে 23শে ফেব্রুয়ারি একেবারে পুকুর ভরাট বন্ধ করে দেওয়া হচ্ছে। পুকুর ভরাট বন্ধ পুরো পঞ্চায়েতের পক্ষ থেকে। পঞ্চায়েত আজকে গেল সেখানে। বেসরকারি স্কুলের এত বড় ক্ষমতা। সুবীর কথা বলছিল নাকি প্রধান শিক্ষক বা স্কুলের মালিক নাকি বলছিলেন যে ওটা নাকি পুকুরই নয়। আজকে পঞ্চায়েত কি বললো? দেখো অয়নদা, আমরা কথা বলেছিলাম, স্কুল মালিক যিনি ছিলেন পি ভৌমিক, তিনি কিন্তু আমাদের পরিষ্কার আমাদেরকে ফোনে অস্বীকার করেছেন যে কোনো রকম কোনো জলাশয় কোনো পুকুর ভরাট করা হচ্ছে না। কিন্তু তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম ব্যারাকপুর 2-এর যিনি পঞ্চায়েতের সহসভাপতি রয়েছেন পঞ্চায়েত সমিতির শুকুর আলী, তিনি কিন্তু পুরো বিষয়টি শুনেছেন এবং তিনি বলেছেন তিনি পদক্ষেপ নেবেন। এবং তারপরেই কিন্তু একদিন দুদিন কাটতে না কাটতেই তিনি কিন্তু পদক্ষেপ নিয়েছেন। পঞ্চায়েতের লোকজনদের নিয়ে গিয়ে সে কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষকে নিয়ে গিয়ে কিন্তু সেই পুকুর যেখানে ভরাট হচ্ছে সেখানে কিন্তু গিয়েছেন এবং একদম পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে যে কোনো রকম ভাবে কিন্তু কোনো কৌশল নিয়ে কোনো রকম কোনো পুকুর ভরাট করা যাবে না। ওকে, আমরা চাই এই স্ট্যান্ড যেন বজায় থাকে, এই স্ট্যান্ড যেন বজায় রাখে পঞ্চায়েত, এবং পুকুর যেন ভরাট না হয়। পঞ্চায়েত কি বলছে দেখাবো। এটা একটা সামাজিক বেদি হিসাবে দাঁড়িয়েছে। এই বেদিমুক্ত পঞ্চায়েত এবং বেদিমুক্ত এলাকা করার জন্য আমরা বদ্ধপরিকর। আর সেখানে দাঁড়িয়ে আমার হোম একটা কনস্টিটিউশন বা হোম আমার গ্রাম, সেই গ্রামের মধ্যে এই ধরনের একটা ইনলিগাল কাজ করবে এটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না। এর এগেনস্টে একটা লিগাল অ্যাকশন আমরা নেব বলেছিলাম। আজকে আমরা সেটা সরজমিনে আবার ভিতরে ঢুকে ঢুকে দেখলাম যে ওরা কিভাবে কি কায়দাভাবে এরা পুকুরটি ভরাট করছে।